প্রথমত শেখ হাসিনার এখন বাংলাদেশে আসা উচিত না, আর একটু সময় নেওয়া উচিত। তিনি যদি আসতেই চান, এখনো মানে মাঠ পর্যায়ে সামগ্রিকভাবে তাদের নেতাকর্মীরা একটা অশান্তিতে আছে, আহ, পেরেশানিতে আছে, অনেক হয়রানির শিকার হচ্ছে, কেউ জামিনে মুক্ত হলে আবার হচ্ছে। তো ইটস নট গুড টাইম। হয়তোবা উনি কর্মীদের উদ্দীপনা দিতে বলছে, আবার উনি সাহসীও হতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন সংগ্রামে তাদের ভালো একটা ক্রেডিট আছে। এখানে অনেক ধরনের ব্যাখ্যা আছে যে বঙ্গবন্ধু মারার পরে আসেননি কেন। বঙ্গবন্ধু মারার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আসছিলেন উনি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে সেই স্পেসটা দিয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ নেতারা দায়িত্ব থাকা অবস্থাতেও উনি আসেননি। তো রাজনীতিতে অনেক যোগ বিয়োগ থাকে, সেই যোগ বিয়োগ বুদ্ধিমত্তা তাদের ক্যালকুলেশন আছে। ওই সময় ওই বুদ্ধি করে ওই সিদ্ধান্ত নিয়েছিল বলেই সে পরবর্তীতে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো তার মধ্যে কোনো একটা পলিসি আছে, তার জায়গা থেকে সে কি পলিসি নেবে তাদের বিষয়। ঠিক আছে। তবে আপনার হলো এখানে বাংলাদেশে আমার জায়গা থেকে আমি একটা সহনীয় রাজনীতি চাই, সহনশীল রাজনীতি চাই। এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সেই আকাঙ্ক্ষা বিএনপি পন্থী মানুষের আকাঙ্ক্ষা না, আওয়ামী লীগ পন্থী আকাঙ্ক্ষা না, জামাত পন্থী মানুষের আকাঙ্ক্ষা না, সব মানুষের আকাঙ্ক্ষা। এবং সেই আকাঙ্ক্ষায় কারো আকাঙ্ক্ষা বাদ দিয়ে শক্তিশালীদের আকাঙ্ক্ষা পূরণ হবে, দুর্বলদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, এইটা আমি চাই না। এই জায়গাতে আমাকে অনেক সমালোচনা করে যে আমি এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কেন বলি। আমরা এই ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলার কারণে একসময় আমাদেরকে গালি দিয়েছে আওয়ামী লীগের লোকেরা, যে আমরা চাই যে আওয়ামী লীগ যাক, বিএনপি আসুক। হ্যাঁ, আমরা চাই সরকার মানে ভোটাধিকার মানুষ প্রয়োগ করুক। কখন কে আসবে যাবে, যা ভালো করলে থাকবে। আর এটা ক্ষমতার ক্ষেত্রে একটা পরম্পরা প্রয়োজন। মানে ধরেন একজন বেশি দিন ক্ষমতায় থাকলে আপনার সে তা একটা অন্যরকম ব্যবস্থা তৈরি করে। সেই জায়গা থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল, ও আচ্ছা আওয়ামী লীগ 5 বছর ছিল বা 10 বছর হয়ে গেছে, অনেকদিন হলো, এর পরবর্তীতে একটা গ্যাপ আসুক, অন্য কেউ আসুক। এই ধরনের পালাবদল না হলে কিন্তু কে ভুল করলো কে অন্যায় করলো এগুলো কিন্তু বের হয়ে আসে না, তাই না? তো সেই জায়গা থেকে আমরা ভোটাধিকারের জন্য যেই এই মানে দম বন্ধ করা লড়াই করছি, সেই লড়াই তো শেষ হয়নি। ভোটাধিকার তো বিএনপি কে আজীবন ক্ষমতা রাখার জন্য ভোটাধিকারের কোনো পরিকল্পনা না। তত্ত্বাবধায়ক সরকার তো শুধুমাত্র বিএনপির জন্য প্রয়োজন ছিল না, আমরা সবার জন্য চাইছি। এই জায়গাতেই শেখ হাসিনা এবং মরহুমা বেগম জিয়ার একটা পার্থক্য, যে বেগম জিয়া তিনি আহ, মানুষের দাবি, জনগণের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মাইনে নিলেন, কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারলেন না। যে তত্ত্বাবধায়ক সরকারটাকে ব্যবহার করে উনি ক্ষমতায় আসলেন, উনি এসে ওইটাকেই জ্বালায় পোড়ায় ওই অস্তিত্ব নষ্ট করে দিয়ে দিলেন। এখন কিন্তু তাদের আবার প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতায় আসার জন্য। তো এটা উচিত না। আপনি যেটা দ্বারা বেনিফিশিয়ার হলেন এসে সেটা যেন অন্য কেউ আসতে না পারে, এটা তো ঠিক না। দেখবেন যে আপনার হলো ব্রিটেনে মাঝে মাঝেই প্রধানমন্ত্রীর পদ পরিবর্তন হয়েছে। তার মানে কি ব্রিটেন রাষ্ট্র দুর্বল হয়ে গেছে? দুর্বল হয়নি। আসলে কোনো সরকার গেলে আসলে রাষ্ট্র দুর্বল, রাষ্ট্রের মতো থাকে। জনগণ যদি শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে জামাত শিবির রাজাকার দ্বারা দেশের বিরুদ্ধে অবস্থান ছিল, এটা একটা বড় একটা গোত্র। 1971 সালে তারা বড় গোত্রই ছিল, তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ তাদের উপর রহমত করেনি। আল্লাহ চাওয়াতে যদি আমাদের বিজয়ী হয়, সেই বিজয় আমরা 1971 সালে পাইছি। আল্লাহ অবশ্যই পাকিস্তানিদের সহযোগিতা করেনি। দেশের মুক্তিকামী মানুষ, তাদের কাছে অস্ত্র ছিল দুর্বল, লাঠি ছিল, দা হাতি খুন্তা ছিল, বিপরীতে রাজাকারদের হাতে বন্দুক ছিল, পাকিস্তানিদের হাতে বন্দুক ছিল। তো জিতে নাই তো। এটা আল্লাহর ইচ্ছা যে আমাদের স্বাধীন ভূখণ্ড জন্ম নেবে, এবং আল্লাহর ইচ্ছাতে আমরা এখনো সেই রাজাকাররা অনেক হাম্পি দাম্পি করছে, তারা কিন্তু ক্ষমতা দখল করতে পারেনি, জিতে গেছে, ফেসবুকে ভোট হয়ে গেছে, কি একটা অবস্থা। সব আমরা আতঙ্কে যে রে জামাত ক্ষমতা আসলে আমরা কি বিপদে পড়বো। আল্লাহ সবাইকে রক্ষা করছে, এই রাজাকারদের হাত থেকে রক্ষা করছে।